প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন এখানে কাজ করেছি। কাজের ফাঁকে অনেক সময় রাগ করেছি, অনেক সময় আদর করেছি। রাগের ফাঁকে যদি কোনো আমার উচিত হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। যদি আমার পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত কোনো আচরণের মনের মধ্যে ব্যথা পেয়ে থাকে আমাকে মাফ করে দিও। পাশাপাশি আমার বিদায়ী শিক্ষক হয়তো কিছু বলেন নাই, হয়তো বা চুপচাপ লিখেছেন এই স্যার আমাকে এই ধরনের কথা বলেছেন। মনের অজান্তেও যদি করে থাকি বা ইচ্ছা করেও যদি করে থাকি, আজকে বিনীতভাবে আপনার কাছে আমি কয়েকজন অনুরোধ জানাচ্ছি যে আমাকে যেন মাফ করে দেন। আর আমার এই দীর্ঘ সময়, এই সময়ের ভিতরে কোনো ধরনের ত্রুটি যদি আপনারা মাফ করেন তাহলে আমার আজকে এই অনুষ্ঠানের সার্থকতা হবে আমি ব্যক্তিগতভাবে মনে করব। পরিশেষে এই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক, এই বয়সে আমি জানি উনি অসুস্থ, বাসায় ওনার রোগী আছে, তারপরে আমি অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই জায়গায় জীবনী ব্যবস্থা করে আসছেন। ওনার চেষ্টার কোনো ত্রুটি নেই, ওনার একান্তভাবে এই স্কুলকে সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা যদি সবাই মিলে ওনাকে সহযোগিতা করি তাহলে এই বিদ্যালয় আমার মনে হয় আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। আমার ডক্টর আব্দুল কালাম আজাদ ভারতের প্রয়াত প্রেসিডেন্টের একটা কথা মনে করে, তিনি একটা বইয়ে লিখেছেন এরকম কথা যে একটি বড় বৃক্ষ হচ্ছে ছোট একটা বিচিতে, সেই বিচি থেকে অনেক বড় একটা বৃক্ষ হয়, কিন্তু আরো অনেক বিচি থাকে যে বিচিগুলা পচে জৈব সার তৈরি হয়, কিন্তু ওই যে একটি বিচি থেকে যে চারাটা হলো সেই চারা বড় হওয়ার পিছনে কিন্তু ছোট ছোট পচে যাওয়া বিচিগুলোর অবদান আছে। আমিও মনে করি যে একজন প্রধান শিক্ষক কেবল ওনার একক প্রচেষ্টা বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে পারবেন, সকলের সহযোগিতা প্রয়োজন। আমি উদাত্ত আহ্বান জানাবো আমার সম্মানিত শিক্ষক মন্ডলী। আমি জানি এই বিদ্যালয়ে অনেক ভালো ভালো শিক্ষক আছেন, অনেক জ্ঞানী শিক্ষক আছেন, অনেক সুসাহিত্যিক আছেন, ভালো ইংলিশ শিক্ষক আছেন এবং এই স্কুলের সুনাম চারদিকে আছে, এটা সকলেই মানে এত বড় জ্ঞানী গুণী শিক্ষক, প্রত্যেকটা শিক্ষক মাস্টার ডিগ্রি ডাবল মাস্টার ডিগ্রি করা এত জ্ঞানী মানুষের ভিতরে উনি এত বড় একটা দায়িত্ব পালন করছেন। যদি ওনার কোথাও কোনো ত্রুটি হয় আপনারা ওনাকে মনে করে দেবেন, সহযোগিতা করবেন, ওনার জন্য ওনারও তো ভুল করতে পারে, উনিও তো মানুষ, কাজে ওনাকে স্মরণ করে দেবেন। আর ওনাকে অনুরোধ জানাবো সবাইকে সবার যেন সবাইকে যেন একটু শিক্ষা দেন, উনি যেহেতু ভালো জায়গা আছেন সবাই যাতে ওনার কাছ থেকে কিছু শিখে এইসব মিলেমিশে আমাদের বিদ্যালয়ের ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারি। পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। শিক্ষার্থী যারা এখানে উপস্থিত আছো তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, তোমরা ভালো হও। সে অনেক আজকে যে সিদ্ধান্ত তোমাদের সম্মুখে আমার এই অনেক প্রাক্তন ছাত্র তার চেয়ে আরো অনেক বড় হও। তোমরা খালি একটি প্রতিজ্ঞা করো যে ইমরান ভাইয়ের মতো আমরা অনেক বড় হবো। আজকে থেকে আমরা এই শপথ নিলাম যে আমাদের এই শপথ কামনা হবে ইমরান ভাই এবং তার চেয়ে আমাদেরকে বড় হতে হবে, এবার আমাদের প্রচেষ্টা করে চলিয়েছে। কাজে আল্লাহ পাক তোমাদের এই প্রচেষ্টা এবং উদ্যোগ সকলেই আল্লাহ তাআলা গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। আমি অতিরিক্ত কিছু বলে তোমাদের ধৈর্যের পরামর্শ করতে চাই না, আমাদের সময় উপস্থিত হয়েছে। আমি পরিশেষে আরেকটু কথা বলতে চাই যে শিক্ষক আছেন যাদের কাছে আমার মনে হয় আমি ঋণ হয়ে আছি, প্রত্যক্ষ পরোক্ষভাবে এই বিদ্যালয়ে অনেক শিক্ষকের সাথে আমি ঋণ হয়ে আছি, কোথায় ঋণ হয়ে আছি হয়তো আমার মনে যদি আপনার জানা থাকে আমাকে ক্ষমা করে দেবেন। কোনো টাকা পয়সা হয়তো এরকম যদি কোনোদিন হয়ে থাকে নিয়েছি কিন্তু আমি দিতে ভুলে গেছি, যদি থাকে যদি এরকম থাকে তাকে আমাকে অনেক মনে করে দিলে আমি আপনার ঋণ পরিশোধ করবো, আমি আপনাদের কথা পরিশোধ করবো, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে সকলেই মাফ করে দেবেন। আর পরিশেষে সর্বশেষ কথা হচ্ছে মানুষ বরঞ্চি, আর সবচেয়ে বড় কথা দেখেন আমার হয়েছে মানুষের চিন্তা আসল চিন্তা নয়। পরিশেষে সকলের কাছে আমার এই আমার যখন দীর্ঘ সফর শুরু হয়ে যাবে সেই সফরের যেন আমি আমার ইমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই পাথেও যেন আল্লাহ আমাকে সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা তৌফিক দান করেন, এই দোয়া আপনাদের কাছে আমি করি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার
পরবর্তী যতদিন আল্লাহ জীবিত রাখেন ততদিন যেন সুন্দরভাবে আমল এবং আখলাককে সঠিকভাবে রেখে এবং এই আমলের পাল্লাকে একটু হলেও বাড়ি করে দিতে পারি এবং সেই অভিজ্ঞতা আল্লাহ পাক আমাকে দান করেন। পরিশেষে আমি সকলের কাছে বিদায় কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।